কল্পনা সিট আর পীযূষ এই 2 নম্বর অঞ্চলটাকে ওরাই দুজন চালাতো। পীযূষ চন্দ্রের দাপট কেমন ছিল এই এলাকায়? প্রচুর দাপট ছিল। আমরা চারটা কেসে জর্জরিত। আমরা ঘরের বউ ওদের, কিন্তু 4টা কেসে জর্জরিত। তার মাথায় হাত ছিল তার। কেশিয়াড়ি তৃণমূল নেত্রী কল্পনা সিট ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়িতে এবার চলল তল্লাশি অভিযান। পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে ঠিকাদারের বাড়িতে হদিশ মিলল প্রচুর সরকারি প্রকল্পের জিনিসপত্র। বালি মাফিয়াদের সঙ্গে বেআইনি আর্থিক লেনদেন ও যোগ সাজেশের অভিযোগে মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা তথা তৃণমূল নেত্রী কল্পনা সিটের গ্রেপ্তারির রেশ কাটতে না কাটতেই এবার তার ঘনিষ্ঠ এক ঠিকাদারের বাড়িতে তল্লাশি অভিযান চালালো পুলিশ প্রশাসন। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিলাগেড়িয়া এলাকায় এই ঠিকাদার পীযূষ চন্দ্রের বাড়িতে পুলিশ ও প্রশাসনের যৌথ হানা দেয়। জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ ওই ঠিকাদারের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি জিনিসপত্র বেআইনিভাবে মজুত করে রাখা রয়েছে। প্রশাসনের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল এর আগে। সেই খবরের ভিত্তিতেই এদিন বিকেলে পীযূষবাবুর বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। তল্লাশি চালাতেই তার বাড়ি থেকে মূলত জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ প্রচুর পরিমাণ নলকূপের সামগ্রী উদ্ধার হয়েছে। এর মধ্যে মাটির তলার পাইপ থেকে শুরু করে টিউবওয়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি যন্ত্রাংশ ও কলকবজা রয়েছে বলে জানা গিয়েছে। পুকুরে সরকারি ত্রিপল ফেলে রেখেছে এই সন্দেহ হতেই পুকুরে নেমেও তল্লাশি চালানো হয়। এখানেই শেষ নয়, ঠিকাদার পীযূষ চন্দ্রের সূত্র ধরে এদিন তারই অত্যন্ত ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি গৌতম পাত্র বাড়িতেও সমান্তরালভাবে তদন্ত ও তল্লাশি অভিযান চালায় প্রশাসন। সেই দ্বিতীয় ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালিয়ে সরকারি খাতে একাধিক সন্দেহজনক সামগ্রিক হদিশ পেয়েছেন তদন্তকারীরা। বালি পাচার কাণ্ডে ধৃত কল্পনা সিটের বিপুল সম্পত্তির উৎস এবং বালি মাফিয়াদের কালো টাকা অন্য কোথাও বা সরকারি কোনো ঠিকাদারিদের মাধ্যমে সাদা করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখতেই এই সাঁড়াশি অভিযান বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উদ্ধার হওয়া এই বিপুল সরকারি সামগ্রীর সপক্ষে কোনো বৈধ নথি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন। কেশিয়াড়ি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। আমরা যখন বলতে যাই তখন বলছে তোমাদের পাস দেখাও না। পাস আমাদের যদি পাস থাকতো না তাহলে আমরা এরকম ভয়ে জুজু হয়ে থাকতাম নি। পাস এবারে বের করুক, দেখাক না পাসটা। কথা বলছি, না হলে বলতাম নি। আমরা সামান্য মানুষ, সামান্যতম ভাবে থাকি। আমাদের বেশি বাড়ির ভিতরে ঢুকো, আমি তোমাদেরকে ডাকছি, এসে আমার বাড়িটা দেখে যাও। আমরা রাত্রিবেলা দিনের বেলা কোনো সময় বাড়ির ভিতরে একটু শুতে পারিনি। এখানে মুরগির খাবার রাখতো, গন্ধে আমরা বাড়িতে থাকতে পারিনি। এই বাড়িটাই পড়ে থাকি। আমি ডাকছি তো আমার বাড়ির ভিতরে আসো। ওই মাটির বাড়িটা যখন পড়ে যায় আমরা অনেক হাত জোড়ো করে অনুনয় বিনয় করে বলেছিলাম যে আমাদেরকে একটা ঘর দেওয়া হোক, তাও পর্যন্ত দেয়নি। কিন্তু বাড়ি তারা 3 জন করে এক একজন সদস্যর বাড়িতে 3 জন বলবো নি আর ছেড়ে দেবো। অনেক কষ্টে আজকে এই কথাগুলো বেরাচ্ছে, নাহলে আমরা ওরকম বেরিয়ে রাস্তায় কথা বলিনি। পীযূষ এসে একদিন ওদের সমস্ত সরকারি মাল রাখা জন্য বলেন, যাই জন্য বলেন, ওই সোজা তুলে দিল পুরো 2টো জানালাকে আমার কভার করে। বললাম আমাদের অর্ডার আছে, অর্ডার আছে, আমরা তুলতে পারি। আমি দেশ কমিটিতে বিচার দিলাম, 10 তলা সেখানে আমাকে বললো যে 3 বাইরা ছাড়া কে বিচার করবে। হ্যাঁ, আমাকে উঠিয়ে দিল। আমি তো জানি আমার বয়স তো 70 বছর বয়স। কল্পনা সিট আর পীযূষ এই 2 নম্বর অঞ্চলটাকে ওরাই দুজন চালাতো এবং তাদের গুন্ডারাই ঘরটার সামনে গাড়ি দাঁড় করে তো এই মুরগির খাবার খালি হতো। কল্পনা সিট হচ্ছে জেলা পরিষদের মেম্বার, এখানে প্রধানকে রেখেছে আর পঞ্চায়েত সমিতির তার নামটা কি এই মল্লিকা থাম তনুশ্রী প্রধান দিয়ে এইভাবে জালিয়াতি চালিয়েছে 2 নম্বর অঞ্চলে। আপনি কেশিয়াড়ি থানার কেশিয়াড়ি থানার ব্লকটাই দেখুন, যত কাজ হয়েছে আপনি দেখে আসবেন যেন পাকার রাস্তাগুলো কিভাবে করেছে। তাহলেও আমরা প্রায় 150 ভোটে বিজেপিকে লিড দিয়েছি। আমার মার্চ মাসের 6 তারিখে হাতটা ভাঙে, আমি ভোটে অংশগ্রহণ করতে পারিনি, তাহলেও ফোন করে করে আমাদের মাঝিপাড়ার সঙ্গে টুকটাক কানেকশন রেখে যাই হোক ভোটের দিন ভোট এসে দিয়েছি। কিন্তু কল্পনা সিট আর পীযূষ এখানে পারিবারিক ঝামেলা হলেও সেগুলাই মাথা ঢুকিয়ে তাদেরকে মিন্টা চন্দা বলে ওকে 3 বছর চাষ করতে দেয়নি ওই আমাদের গ্রামে, আর 2-4টা মাতালকে রেখেছে।
ওরা যে কোনো এই যে এখানে এত বড় সরকারি প্রোগ্রামটা হতে ছিল জলের, ওখানে গিয়ে এইখানে লোক আছে কি রে, হ্যাঁ এই ছেলেটা, ওরা গিয়ে 50,000 টাকা ডিমান্ড করেছে, 50,000 টাকা দাও নাহলে কাজ বন্ধ করা। পাইপ পাওয়া গেল, সরকারি কিছু পাইপ পাওয়া গেল, আর অনেক জিনিস সরিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে তো জানা হয়ে গেছে না, ওই জন্য অনেক কিছু সরিয়ে দেওয়া হয়েছে। সোলার পাওয়া গেছে, লাইট পাওয়া গেছে। পেপার ত্রিপল পাওয়া গেছে না? না, পাওয়া গেল না, কিন্তু ওদের এতে দেওয়া আছে। কি নাম আপনার? পীযূষ চন্দ্রের দাপট কেমন ছিল এই এলাকায়? প্রচুর দাপট ছিল। আমরা চারটা কেসে জর্জরিত। আমরা ঘরের বউ ওদের, কিন্তু 4টা কেসে জর্জরিত। কার মাথায় হাত ছিল? তার কল্পনা সিটকে চিনতেন? হ্যাঁ, অবশ্যই। কিভাবে চিনতেন? উনি তো আমাদের তৃণমূলের অনেক উঁচু পোস্টে ছিলেন, এবার আমরা চিনি ওনাকে ভালো করে। কি নাম আপনার? পম্পা চন্দ্র। অঞ্জলি দাস। না, আমরা যেগুলো পেয়েছি পাইপ ত্রিপল এগুলো দেখতে পেয়েছি, এগুলো নিয়ে আমরা কিছু বলবো না। আমরা এগুলো বিডিও সাহেবের কাছে রিপোর্ট প্লেস করব, কারণ আমাদের বাইট দেওয়ার মতো আমাদের ইয়ে নেই, অথরিটি নয়। আমরা ওখানে রিপোর্ট পেশ করবো বিডিও সাহেবের কাছ থেকে। যেগুলো দেখলেন সেগুলো কি বৈধ নাকি অবৈধ? না, ওটা আমরা বলতে পারবো না, আপনি ওখান থেকে সব দেখে নেবেন। তবুও যেগুলো আমি বললাম তো, আমরা বাইট দেওয়ার অথরিটি নয় আমরা, ঠিক আছে। কোন বাড়ি তল্লাশি চালালেন? এই তো গৌতম পাত্র বাড়িতে এখন এসেছি, আগে পীযূষ চন্দ্র বাড়িতে গিয়েছিলাম। দুটো বাড়ি মাস আপনাদের? পিটিশন ছিল, মাস পিটিশন দেখে কি মাস পিটিশনে কি লেখা ছিল? মাস পিটিশনে আপনি বিডিও সাহেবের কাছ থেকে ওটা জেনে নেবেন, ঠিক আছে। যে কি ব্যাপারে এসেছিলেন গিলাগড়ি এবং কি পেলেন যদি একটু বলেন। আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম, সেই কমপ্লেনের উপর বেস করে আমরা এখানে পুলিশের সঙ্গে একটা জয়েন্ট ইন্সপেকশনে এসেছিলাম। আস্তে আস্তে আমরা রিভিল করবো কি পেয়েছি। আমরা কিছু জিনিসপত্র দেখেছি, ওনার কিছু পাইপ দেখতে পেলাম, কিছু সরকারি পেপার দেখতে পেয়েছি, বাকিটা পরে। সেগুলো কি বৈধ না অবৈধ বলে সেটা পরে যাচাই করে যাবে। এমন কিছু জিনিস রয়েছে যা কোনো ত্রিপল বা কিছু পাওয়া যাচ্ছে? ঠিক আছে, আমরা পরে দেখে একটু আসুন। সৌভিক মোটরসের কেশিয়ারিতে নতুন শোরুম এবং ওয়ার্কশপের শুভ উদ্বোধন হলো। আমরা কাস্টমারদের কাছে দায়বদ্ধ থাকলাম বেস্ট সার্ভিস দেওয়ার জন্য, এবং বাজাজ অটো লিমিটেডের সমস্ত মডেলের গাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা আমাদের শোরুমে আসুন, আমাদের বেস্ট সার্ভিসটা এখান থেকে আপনারা নিয়ে যান। ধন্যবাদ। স্বপ্ন পূরণের নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।